সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যামিলি কিচেনে। আজকে আমি পাস্তা রান্না করব ইজিভাবে এবং খুব তাড়াতাড়ি। আমি এখানে আমার যা যা লাগবে 2-3 জনের জন্য 3 কাপ, ছোটো ছোটো কাপে 3 কাপ, এবং আমি এখানে নিয়েছি অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন, এবং 2 কোয়া রসুন নিয়েছি, এবং একটা তন্ন কৌটা নিয়েছি, আর 150 গ্রামের মতন বাটার নিয়েছি, এবং এইটা হচ্ছে একটা ফিশের ঘ্রাণ আছে। আপনারা তো বলতে পারেন আমি 2 কোয়া রসুন নিয়েছি এত বড় বোলের মধ্যে কেন? হ্যাঁ, আমি ওইটাও বলছি। আমি এটা চুলার মধ্যে করব না, এটা আমি ওভেনের মধ্যে করব। ওভেনের মধ্যে এটা আমি অলিভ অয়েল এটার মধ্যে দিয়ে আমি ওভেনের মধ্যে এটা কুক করব। আমি এখন এটার মধ্যে এই অলিভ অয়েল দিয়ে দিব, সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। এটা আমি এখন ওভেনের মধ্যে দিব যত ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। এইদিকে চুলার মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করার জন্য। আমি এখানে চুলা জ্বালিয়ে দিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি। আমার পানিটা গরম হয়ে গিয়েছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা এই জন্য দিছি, পাস্তা যখন সিদ্ধ করব এই লবণটা না দিলে পাস্তাটা একটু লবণ কম লাগবে, পাস্তার ভিতরে লবণ ঢুকবে না। এই জন্য আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। আমি এখন ওভেনের মধ্যে এটা দিয়ে দিব, ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ওভেনের মধ্যে রাখবো। আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি, এখন এটা ব্রাউন কালার হবে, তারপর আমি বার করব। আমার রসুনটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর মধ্যে একে একে আমার যেসব জিনিসগুলো এগুলি মিশাবো। আমার এদিকে পানিও গরম হয়ে গিয়েছে। আমি এগুলোর মধ্যে পাস্তাগুলো সব ঢেলে দিব। এই পাস্তা হতে থাক, আমি এদিকে আমার মশলাগুলি রেডি করি। আমি এখন এই বাটারটা আমি এটার মধ্যে দিয়ে দিব। বাটারটা আমি এটার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে টোনা ফিশটা দিব। আমি টোনা ফিশটাকে সুন্দর করে মিক্সড করে নিব। আমি এটার মধ্যে আমার আন্দাজ মতন আমি এটা দিয়ে দিব, বেশি দিব না। এটা বেশি দিলে এটা লবণ হয়ে যাবে। আমি এইটুকু দিলাম। আমি এবার এটাকে মিক্সড করে নিব। এটা দেওয়ার পর একটা সুন্দর একটা ঘ্রাণ বার হবে, তাই ভালো করে মিক্সড করবো। এটা আমি ইটালিয়ান, আমার এক ফ্রেন্ড ছিল, একসাথে আমি কাজ করতাম। তখন ও মাঝে মধ্যে আমরা দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, তখন ও বানাতো এটা। তখন আমি ওইটা তার কাছ থেকে শিখেছিলাম। তো একসঙ্গে কাজ করতাম, এই জন্য ও বানাতো, আমরা দুজন খুব মজা করে খেতাম, তো ভালোই লাগতো। তো আপনারা চেষ্টা করবেন, খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। আপনারা এই জিনিসটা হয়তো আপনি দেখবেন অনলাইনে কিনতে পারবেন। এটা পাস্তা acciughe। এটা আমি অনেক শপে খুঁজছি, পাই নাই, কিন্তু আমি পরে আমার এক ফ্রেন্ডকে দিয়ে ইটালি থেকে আনিয়েছি। পরে আমি অনলাইনে অর্ডার করে নিয়ে আসি। এটা আপনারা অনলাইনেও পাবেন। এটা পাস্তা দেখি আবার হয়েছে কিনা। না, আমার পাস্তা এখনো পর্যন্ত হয়নি। আপনার পাস্তা খেয়াল রাখবেন, প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকে আপনি কতক্ষণ আর কি এটাকে কুক করবেন। তো ম্যাক্সিমাম লেখা থাকে 8 থেকে 10 মিনিট, 10 থেকে 12 মিনিট। আমার এটা লেখা আছে 10 মিনিট। আমি 10 মিনিটেই করব, কারণ যদি কম করি তাহলে শক্ত থাকবে। আমি 10 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার পাস্তাটা হয়ে গেছে, বেশি করলে পাস্তাটা ভেঙে যাবে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আমার পাস্তাটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি ওইটার সঙ্গে মিক্সড করে ফেলবো। আমি এখন পাস্তাটা এটার সঙ্গে মিক্সড করে ফেলবো।
মিক্সড করে নিচ্ছি এগুলো এটার সাথে, ওই মশলাগুলির সাথে। আরেকটা জিনিস বাকি আছে, তো ওইটা আমি দেখাচ্ছি। ওটা আমি পরে দিব, যখন মিক্সড হয়ে যাবে তারপরে আমি দিব ওটা। আমার মোটামুটি মিক্সড হয়ে গেছে। আমি শেষের দিকে যখন হয়ে যাবে মিক্সড করা, তখন আমি অরিগানোটা দিব। অরিগানো দিয়ে পরে আমি খাওয়ার জন্য প্লেটে নিয়ে নেব। এবং আমি আর আমার মেয়ে আজকের এটা খাবো। দেখি আজকে স্যাটারডে। আমার মোটামুটি মিক্সড হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণ অরিগানো দিব, জাস্ট ফ্লেভারের জন্য। ওকে, আমার দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা সার্ভের জন্য প্লেটে বেড়ে নিই। হয়ে গেল ইজি ওয়েতে আমার পাস্তা রান্না। আপনার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর বিশেষ করে মনে করেন আপনার চুলা বেশি ইউজ করতে লাগলো না, মশলাও বেশি ইউজ করতে লাগলো না। খুব সুন্দরভাবে আপনি পাস্তাটা করে ফেললাম শুধুমাত্র রসুন দিয়ে। তো আপনার বাসার চেষ্টা করবেন, ভালো লাগবে এবং বাচ্চাদেরও ভালো লাগবে। এতক্ষণ আপনারা যারা দেখলেন, যদি ভালো লাগে ট্রাই করবেন। আমার ভালো লাগে। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।